হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ঠাকুরবাড়ির রান্নার পর্বে পূর্ণিমা দেবীর রান্না অবলম্বনে ঝিঙে পোস্ত। ঠাকুরবাড়ির রান্নায় ঝিঙে পোস্তের একটাই স্পেশালিটি, আমরা নর্মালি পোস্ত নিরামিষ খাই, ওরা পেঁয়াজ ব্যবহার করেছেন। তো চলুন দেখে নিই আজকে আমাদের ঠাকুরবাড়ির রান্নার পর্বে ঝিঙে পোস্ত রান্না। শুরু করে দিচ্ছি রান্নাটা। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে আমি যেহেতু এখানে 1 কিলো ঝিঙে এবং প্রায় 700 মতো আলু নিয়েছি, তাই জন্য আমি এর মধ্যে 5 থেকে 6 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু গরম করে নিতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি, 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ দুটো ভেজে নেব। এখানে পূর্ণিমা দেবী কোনো ফোড়নের কথা বলেননি, তাই এখানে ফোড়ন দিচ্ছি না, পেঁয়াজটাই ফোড়ন। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে আলু এবং ঝিঙেটা দিয়ে দিতে হবে। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা 7 থেকে 8 চা চামচ পোস্তকে ভালো করে বেটে নিচ্ছি। আমি এই পোস্তটা যখন বাটবো তখন এর মধ্যে 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে বেটে নেব। আমি পোস্তটাকে মিহি করে বেটে নিয়েছি। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই আলুগুলোকে দিয়ে দেব। আমি আলুগুলো আগে দেব, আলুগুলো সামান্য ভাজা হলে তখন আমি এর মধ্যে ঝিঙেগুলো মেশাবো। দু এক টুকরো ঝিঙেও পড়ে গেল। এখনো অবধি আমি রান্নাতে নুন দিইনি, আমি ঝিঙেটা দিয়েই এর মধ্যে নুনটা দেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝিঙেগুলো মিশিয়ে দেব। এবার এর মধ্যে এই ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। এতে আলাদা করে আর জল দিতে হবে না, ঝিঙে থেকেই প্রচুর জল বেরোবে। এবার ঝিঙে দিয়ে আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আপনারা যদি কেউ আলু ভাজার সময় নুন দেন তাহলে এই সময়টা একটু বুঝে নুনটা দেবেন। এবার এটাকে ভালো করে মেশাতে হবে। এবার এটা একটু চাপা দিয়ে রাখবো যাতে জলটা বেরোয়। এই জলে এই আলু এবং ঝিঙে সেদ্ধ হবে। ঝিঙে থেকে জল বেরোতে শুরু করেছে। এই অবস্থাতে এর মধ্যে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। পোস্ত একটু ঝাল চড়া নুন চড়া না হলে আমার মনে হয় ভালো লাগে না, সেই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর পোস্ততে শুকনো লঙ্কার থেকে ঝালটাই মানে কাঁচা লঙ্কাটাই ভালো যায়। উনি নুনের সাথেই কাঁচা লঙ্কা দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু আমি কাঁচা লঙ্কাটা একটু পরে দিলাম। উনি হলুদের কথা উল্লেখ করেননি, তাই আমি হলুদ ব্যবহার করছি না। এবার এভাবেই ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া অবধি রান্না করব, কষবো।
ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে। আলুগুলোও সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমরা ঢাকনিটা খুলে দেব। বেশ ভালো মতো এটা কষে গেছে। এবার আমরা এর মধ্যে এই বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। পোস্তটা দিয়ে এটাকে ভালো করে কষবো এবং ভাজা ভাজা করব। ঝিঙে পোস্তটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এই সময় কেউ চাইলে একটু কাঁচা সর্ষের তেল মেশাতে পারেন, কিন্তু এখানে পূর্ণিমা দেবী সেটার উল্লেখ করেননি, তাই আমি এটাই মেশালাম না। এই ঝিঙে পোস্ততে কেউ চাইলে সামান্য চিনিও দিতে পারেন, কিন্তু যেহেতু উনি এখানে চিনি দেওয়ার কথা বলেননি, তাই আমি এই রান্নাটায় চিনি দিলাম না। আমি হুবহু ওনার রান্নাটা তুলে ধরলাম। তবে কেউ চাইলে এতে হলুদ, কাঁচা সর্ষের তেল এবং চিনি এই তিনটেই দিতে পারেন। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা থেকে তেল ছেড়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমাদের আজকের ঠাকুরবাড়ি স্পেশাল পূর্ণিমা দেবীর রান্না অবলম্বনে তৈরি ঝিঙে পোস্ত। এই পোস্তটা করে খেয়ে দেখো। এই পোস্তটা বানাতে জাস্ট 20 মিনিট টাইম লাগে। খুবই সুন্দর একটা পোস্ত এবং অন্যরকম পোস্ত। এতে কোনো ফোড়ন ব্যবহার হয়নি, পেঁয়াজকেই ফোড়ন হিসেবে ব্যবহৃত করা হয়েছে। তো তোমাদের কেমন লাগছে ঠাকুরবাড়ি সিরিজ অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আজকের মতো আমাদের আজকের রেসিপি ঠাকুরবাড়ির ঝিঙে পোস্ত বা ঝিঙে আলু পোস্ত।